29 আগস্ট বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি ও আওয়ামী দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং ফ্যাসিবাদের সাথে জড়িতদের শাস্তির দাবিতে গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু শান্তিপূর্ণ এই কর্মসূচি এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষে গড়ায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও উত্তেজনা তৈরি হয়। ঠিক সেই সময়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি নেতাকর্মীদের বারবার আহ্বান জানাচ্ছিলেন সংঘর্ষে না যেতে, শান্তিপূর্ণ প্রতিবাদ বজায় রাখতে। কিন্তু আচমকাই পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ শুরু করে, ছত্রভঙ্গ করে দেয় সমাবেশ। নিরীহভাবে দাঁড়িয়ে থাকা নুরুল হকের উপর যখন অঝরে লাঠির আঘাত নেমে আসে, তখন গুরুতর আহত হন তিনি। মুহূর্তেই প্রতিবাদের মঞ্চ রক্তাক্ত হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হামলা ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের মতে জুলাই আন্দোলনের গণতান্ত্রিক শক্তিকে দমাতেই সেনা ও পুলিশের মধ্যে সক্রিয় আওয়ামী ঘরানার অংশ এ হামলা পরিচালনা করেছে। নুরুল হক নূরের উপর হামলার মধ্য দিয়েই আবারও গণতান্ত্রিক শক্তিকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। ঘটনার পর ক্ষোভে ফুঁসে ওঠে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যম। আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুকে লিখেন, ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে এই নিন্দা নিয়েও বিতর্ক উঠে। তার এই পোস্টে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। এনসিপির এই দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ফেসবুক পোস্টে আরও লিখেছেন, আওয়ামী লীগকে ফেরানোর খেলায় প্রথম রক্ত দিলেন নূর ভাই। যদি আমরা এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে গোটা বাংলাদেশই আবার রক্তাক্ত হয়ে যাবে। নূর ভাইয়ের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এদিকে গুরুতর আহত নুরুল হক নূরকে দেখে হাসপাতালে থেকে বের হওয়ার সময় গণ অধিকার পরিষদের ক্ষুব্ধ নেতাকর্মীদের রোষানলে পড়েন আসিফ নজরুল। ক্ষুব্ধ কর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন এবং সরাসরি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করার দাবি জানান। তবে এই হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে যার অবস্থান থেকে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।